বলো পূর্ণেন্দু, তোমার যেন কি করতে পারি? স্যার, আমি আপনাদের বি স্কুল নিয়ে শুনলাম, যেটা খুবই একটা ইউনিক বি স্কুল। তো আমি এই সম্পর্কে জানতে চাই, আর আমারও কিছু প্রবলেম আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, আমি একজন কমার্স গ্র্যাজুয়েট, আর এরপর আমি ফিউচারে কী করব সেটা নিয়ে প্রচণ্ড বেশি ফ্রাস্ট্রেটেড। দেখো, প্রথম কথা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হবে না। হাজার একটা রাস্তা রয়েছে। তুমি যখন আমার সামনে এসেছো, আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাকে সঠিক রাস্তাটা বাতলে দেবো। বাকিটা তোমার উপর নির্ভর করছে। প্রথমেই বলে রাখি, এশিয়ান স্কুল অফ ইকোনমিক্স, যার আমি প্রতিনিধিত্ব করছি, এশিয়ান স্কুল অফ ইকোনমিক্স হচ্ছে একটি ইউনিক বি স্কুল, যেখানে ম্যানেজমেন্ট স্টাডিজ এবং এন্টারপ্রেনারশিপের ওপর, স্টার্ট আপের ওপর স্টুডেন্টদের আমরা নার্চার করি। তুমি তো বোধহয় গ্র্যাজুয়েট, কমার্স গ্র্যাজুয়েট। ইস স্যার। তো কমার্স গ্র্যাজুয়েটের জন্য আমাদের কাছে যে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামটা না 18 মাসের প্রোগ্রাম। খুব ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম, এবং খুব তাড়াতাড়ি তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে। তার আগে আমাকে বলো যে তোমার অ্যাম্বিশনটা কী, লাইক? স্যার, অন্ত্রপ্রেনিয়রশিপ কিংবা স্টার্ট আপ এগুলো নিয়ে আমি প্রচণ্ড বেশি ভয় পেয়ে আছি। তার কারণ আমার ফ্যামিলি থেকে কোনোদিনই কেউ এই অন্ত্রপ্রেনিয়রশিপ নিয়ে ভাবেনি বা কেউ কিছু করেনি। তো বাবা মাও ভয় পেয়ে আছেন। তো আমি চাই আমার ক্যারিয়ার স্টার্ট করার প্রথম 3-4 বছর আমি একটা জব রোল, তো কিছু ডাইভার্সিফাইড জব রোল আমি খুঁজছি। সেগুলো কি আপনারা আমাকে বোঝাতে পারবেন বা বলে দিতে পারবেন? প্রথম কথা, ভয়টা খুব স্বাভাবিক। তার কারণ এন্টারপ্রেনারশিপ করতে গেলে বা একটা স্টার্ট আপ এর জন্য যেতে গেলে যে ধরনের দক্ষতা বা স্কিল সেটসগুলো লাগে, সেগুলো তোমায় তো কেউ শেখায়নি। না স্যার। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, দেখো, তুমি নিজেই একটা উপায় বাতলে দিই যে তুমি একটা জব করতে চাও। তাহলে কি হবে, জবটা 3-4 বছর পড়ার পর তোমার একটা অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতা দিয়ে তুমি এন্টারপ্রেনারশিপের জন্য যেতে পারো। তার আগে আমি তোমার একটা খুব ভালো খবর দিই। এই যে এশিয়ান স্কুল অফ ইকোনমিক্স, যার আমি প্রতিনিধিত্ব করছি, আমাদের কাছে না ভেঞ্চার গ্যারাজ রয়েছে। ভেঞ্চার গ্যারাজটা কি, একটা বিজনেস ইনকিউবেশন ল্যাব, যেখানে হাতে ধরে একটা বিজনেস আইডিয়াকে কিভাবে সফল বিজনেসে রূপান্তরিত করা যায়, সেটা তোমাকে কারা শেখাবে না, সমস্ত সিএক্সওস, সিএফওস, স্টার্ট আপ ফাউন্ডার্স, যারা অলরেডি ইতিমধ্যেই সাকসেসফুল বিজনেস এস্টাবলিশ করেছে। তার ফলে কি হচ্ছে, বিজনেসের প্রত্যেকটা ভার্টিক্যাল সম্বন্ধে তুমি জানছো। একটা বিজনেস আইডিয়া কিভাবে নিয়ে আসতে হয়, সেই আইডিয়াটা আদৌ ভায়াবল কিনা, সেটা নিয়ে আদৌ বিজনেস করা যাবে কিনা। মনে করো তুমি একটা প্রোডাক্ট নিয়ে এসছো, সেই প্রোডাক্টটার মিনিমাম ভায়াবিলিটি কী, টার্গেট অডিয়েন্স কী, কীভাবে তুমি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছবে, সেটা কিভাবে মার্কেটিং করবে, সেটার বাজেটিং কিভাবে করবে, সেটার প্রজেক্ট রিপোর্ট কিভাবে তৈরি করবে, ব্যাংকে কিভাবে সাবমিট করবে। অনেকের একটা ধারণা আছে যে বিজনেস করতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া বিজনেস করা যায় না। একদমই নয়। বিজনেস করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে বিজনেস আইডিয়া বা বুদ্ধি। তোমার যদি আইডিয়া থাকে, তাহলে আমরা তোমায় শেখাবো তুমি ওই আইডিয়াটাকে কি করে পিচ ইন করবে ইন ফ্রন্ট অফ দ্য ইনভেস্টার। অর্থাৎ তোমাকে বিজনেস আইডিয়া জেনারেট, মানে তুমি যদি বিজনেস আইডিয়াটা একটা ইনভেস্টারের কাছে বলতে চাও, তাহলে তোমার স্টোরি টেলিংটা আমরা শেখাবো কিভাবে তুমি সেই স্টোরি টেলিংটা করবে। যার ফলে কি হচ্ছে, একটা বিজনেসের একদম জিরো থেকে কিভাবে স্টার্ট করবে এবং সেটাকে একদম সাকসেসফুল কিভাবে করবে তুমি, এইটা পুরোটাই তোমাকে হাতে ধরে শেখাবে কারা, যারা সফল বিজনেস স্টার্ট আপ ফাউন্ডার্স, বা যারা অলরেডি সিএক্সওস বা সিএফওস বড় বড় কোম্পানিতে, অর্থাৎ যারা রিক্রুটার, তারাই তোমায় পড়াতে আসে। এবার তোমার সামনে দুটো রাস্তা খোলা রইল। এই 18 মাসের প্রোগ্রামটা তুমি করলে, তুমি বিজনেসের ব্যাপারটা জানলে, অপারেশনালি পুরোটা স্ট্রং হলে, বিজনেসের প্রত্যেকটা ভার্টিক্যাল সম্বন্ধে জানতে পারলে, তুমি একটা ডিজিটাল ফার্স্ট রোলে, ইদার আমি তোমাকে একটা জিসিসি, মানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, অথবা স্টার্ট আপ ফাউন্ডার্স অফিস, অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিকে তোমায় আমরা প্লেসমেন্ট দেবো। অবশ্যই প্লেসমেন্ট পাবে, এবং ভালো স্যালারিতে প্লেসমেন্ট পাবে। তার কারণ আমরা তোমাকে যে জিনিসগুলো শেখাবো এই কারিকুলামে, সেগুলো হচ্ছে আজকের যুগে ইন্ডাস্ট্রিতে যে ধরনের স্কিল সেটসগুলো লাগে সেইগুলো রিলেটেড। যেমন 45টার ওপর এআই টুলস, নিউ এজ প্রোডাক্টিভিটি টুলস, যাতে তুমি ডিজিটাল ফাস্ট রোলস এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে বলো। যাতে তুমি জিসিসির মতো জায়গাতে অ্যাজ এ প্রোডাক্ট অ্যানালিস্ট, অ্যাজ আ ফিনটেক অ্যানালিস্ট, অ্যাজ আ ট্রেড অ্যানালিস্ট, অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট, অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট তুমি চাকরি পেতে পারো। অথবা একটা স্টার্ট আপ ফাউন্ডার্স অফিসে অ্যাজ এ বিজনেস বিল্ডার। বিজনেস বিল্ডার মানে এমন একজন যে নাকি একটা বিজনেসকে জিরো থেকে সাকসেস অবধি নিয়ে যেতে পারো। তার মানে তুমি অপারেশনালি পুরো স্ট্রং হয়ে যাচ্ছ। তুমি একটা বা দুটো ভার্টিক্যালে স্পেশালাইজ করছো না, পুরো বিজনেসটা সম্বন্ধে জানতে পারছো। যার ফলে চাকরির রাস্তাও যেমন তোমার সামনে খোলা,
তুমি চাকরিতে ঢুকছো অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে, তার কারণ আজকের যুগে চাকরি করতে গেলে যে ধরনের স্কিল সেটসগুলো লাগে সেই স্কিল সেটসগুলো সমস্তই আমরা প্রোভাইড করছি তোমাকে। প্লাস তুমি যদি চাও, যেহেতু ইউ উইল বি আ পার্ট অফ দ্য ভেঞ্চার গ্যারাজ, রাইট, অ্যান্ড ইউ উইল বি গ্রুমড বাই সাকসেসফুল সিএক্সও, সিএফওস অ্যান্ড ফাউন্ডার্স, তুমি ইচ্ছে করলে আমাদের যে ভেঞ্চার গ্যারাজের থ্রু দিয়ে যে ভেঞ্চার ক্যাপিটাল আছে সেই ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্ট পাবে এবং তুমি নিজে তোমার বিজনেস স্টার্ট করতে পারো। সুতরাং দুটো রাস্তাই তোমার সম্বন্ধে খোলা আছে। তাই আমি মনে করি যে এশিয়ান স্কুল অফ ইকোনমিক্স তোমার কাছে একটা দারুণ অপরচুনিটি, এবং তুমি একদিন এসো আমাদের সঙ্গে আরও ডিটেলসে কথা বলো, তুমি আরও অনেক কিছু জানতে পারবে। আমি দরকার হলে তোমাকে আমাদের সিএক্সও বা সিএফওস যারা আসে এখানে, যারা তোমায় ক্লাস করাবে, তাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি লাইফ নিয়ে অনেক কিছু যেগুলো কনফিউশনে ছিলাম সেগুলোও আমার ক্লিয়ার হলো। আমি অবশ্যই এশিয়ান স্কুল অফ ইকোনমিক্সে আবার ভিজিট করতে চাই। একটা কথা তোমায় বলবো পূর্ণেন্দু, তোমার বয়স অল্প, জীবনে কখনো কনফিউজ হবে না, ঠান্ডা মাথায় চিন্তা করবে, আর আমরা তো আছি, আমরা তো অভিজ্ঞ লোকজন, তোমাকে সঠিক রাস্তার ঠিক বাতাস